ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে প্রবেশ করেছেন, কারবালার ময়দান না কি ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইমাম জয়নুল আবিদিন কারবালার ময়দানে উপস্থিত ছিলেন। ওনারা যখন অধিক্লান্ত ওই কারবালার ময়দানের প্রান্তরের শেষ একটা অংশের মধ্যে হযরতে জয়নুল আবিদিনকে নিয়ে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানের মধ্যে তাবু গাড়ানোর জন্য খেজুর গাছের ডাল কাটতে গেছে রে বন্ধু, খেজুর গাছের ডাল কাটার জন্য খেজুর গাছের ডালের মধ্যে যখন আঘাত করছে, আঘাত করার পরে খেজুর গাছের ডাল কাটলে কোনো কষ বাইর হয় না, পানি বাইর হয় না, কিন্তু ওই সময় খেজুর গাছের ডালের মধ্যে কোপ লাগাইছে, ডাল থেকে রক্তের মতো লাল লাল পানি বাহির হয়েছে। যেই জায়গায় খেজুর গাছের ডালটা আটকাইয়া দিব ওই মাটির মধ্যে তরবারি দিয়া আঘাত করছে, আঘাত করতে দেরি আঘাত করতে দেরি মাটির মধ্য থেকে লাল লাল পানির ফোয়ারা বাইর হইতাছে। ডাক দিয়া জয়নাল আবদিন কয় আব্বা ও ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক, এমন তো কোনোদিন দেখলাম না মাটির মধ্য থেকে পানির ফোয়ারা বাইর হয়, আবার সাধারণ পানি না, পানির কালারটা হইল লাল রঙের পানি। আব্বা ও বাবা এই কারণটা জানতে চাই। ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক মুখের মধ্যে মুস্কি হাসি, চোখের মধ্যে পানি, জিজ্ঞাসা কইরা বলতাছে জয়নুল আবেদিন এটা আর কোনো কিছু না, এটা কোনো কিছু না রে, এটা হইল কারবালার ময়দান। এই কারবালার ময়দানের মধ্যে আমি কেন 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 আসছি জানো? আমার নানা আরো অনেক আগে দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে গায়েবের সংবাদ দিয়া বলছিল এই ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা কতল করবে। ওই কারবালার ময়দানের মাটির রংটা ইমামে আলী মাকাম শহীদ হওয়ার আগে লাল হইয়া যাইব। ও বন্ধু এই মাটিটা সেই মাটি। আমার মনে হয় ইমামে আলী মাকাম যখন কারবালার ময়দানের মধ্যে একবার দুইবার তিনবার করতে করতে কারবালার ময়দানে ইমামে আলী মাকাম রওনা করছে যুদ্ধের ময়দানে, অনেক সময় অতিবাহিত হইয়া যায়, কষ্ট বেশি দেওয়া যাবে না। ইমামে আলী মাকাম ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানের মধ্যে হাহারে যুদ্ধ করতে যাইব, যুদ্ধের আগের রাত্রে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের মধ্যে যখন ঘুমায়া গেছে, গভীর রাত্রবেলা তাঁবুর মধ্যে কোরআন তেলাওয়াত করছে। কিভাবে করছে জানেন? কোরআন তেলাওয়াত করে কোরআন শরীফটা ঘরের মধ্যে তাঁবুর মধ্যে রাইখা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হযরতে সাহারা বানুকে ওনার ডান রানুরুর মধ্যে ঘুমলো আইছে। মারহাবা পড়েন মারহাবা। আবার কিছুক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীর ডানুরুর মধ্যে ঘুমাইছে। আল্লাহর নবীর একটা সুন্নত এমন আছে, স্বামী স্ত্রীর ডানুরু এবং স্ত্রী স্বামীর ডানুরুর মধ্যে ঘুমানো একটা নবীর সুন্নাত। মারহাবা পড়ে। ও বন্ধু, ও নবীর পাগলের দল, আশিকে রাসূল ভাই বাবারা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুমাইছে গো, ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, হঠাৎ করে ঘুম থেকে হঠাৎ করে উঠা যায়। হযরতে সাহারা বানু ডাক দিয়া কয় স্বামী কেন ঘুম থেকে বারবার উঠে যান? হযরত ইমামে আলী মাকাম কয় সাহারা বানু এই মুহূর্তে আমি স্বপ্ন দেখলাম আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা ফাতেমা জাহরা, আমার বাবা হযরতে মাওলা আলী মুশকিল কুশা, আমার ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার একসাথে সামনে একটা জান্নাতি থালা নিয়ে বসে আছে আর আমার অপেক্ষা করতেছে। ওই থালার মধ্যে জান্নাতি খাবার। আমি স্বপ্ন দেখে তাদেরকে জিজ্ঞাসিত করলাম এই থালার খাবার কেন আপনারা খান না? তারা আমাকে উত্তর দিয়েছে এই থালার ওয়ারিসদার, এই থালার মালিক হইল 5 জন, একজন বাকি আছে, উনারা আগমনের অপেক্ষায় আমরা। উনিও জান্নাতের মধ্যে আসলে আমরা একসাথে ওই খাবার ভক্ষণ করব, তার আগে খাবারে হাত দিব না। এটা আমাকে ইঙ্গিত করে দেয় ও সাহারা বানু কারবালায় উপস্থিত হয়ে গেছি। আমি মনে হয় কারবালার ময়দান থেকে আমার মদিনার নবীর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। সাহারা বানু রে, আমি যখন শাহাদাত বরণ করব, আমার শাহাদাতের পরে তোমরা যদি মদিনায় ফিরে যাও, আমার একটা সালাম আমার নানা রওজা মুবারকের মধ্যে দিও।
জবান খুলে জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার ও নবী আপনি তো খোদার বন্ধু আমায় পারে কইরা দেন ভব সিন্ধু গো ও নবী আপনি তো খোদার বন্ধু আমায় পারে কইরা দেন ভব সিন্ধু গো আরে আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার ও নবী আপনি তো খোদার বন্ধু আমায় পারে কইরা দেন ভব সিন্ধু গো ওরে আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করিবে মোরে হে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ও নবী আপনার প্রেমে আশিক গনে আরে দরুদ পড়ে সর্বক্ষণে গো ও নবী আপনার প্রেমে আশিক গনে আরে দরুদ পড়ে সর্বক্ষণে গো আরে একবার দিদার দেন গো নবী একবার দিদার দেন গো নবী দেখান শাহে মদিনা তোমরা যদি যাও গো মদিনা বলেন সালাতু সালাম গো জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ ওরে মদিনার ফাঁক মাটিতে আমার নূরের নবী শুইয়া কান্দে গো ওরে মদিনার ফাঁক রওজাতে আমার নূরের নবী শুইয়া আছে গো রব্বি হাবলি উম্মতি কয় রব্বি হাবলি উম্মতি কয় নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে হে নবী গো আমরা গুনাহগার আমার মোহাব্বত করতে আমার নবী কালা রঙের পশমি চাদরটা পইরা মা ফাতেমা তু জহরার হুজরা মুবারকের সামনে দিয়া যায় আর মেয়ের বাড়ির সামনে দিয়া যখন আব্বা যায় মনের ভিতরে মেয়ে নাতি নাত কুরের লাগা ভালোবাসা জাগে আমার নবীজি মা ফাতেমা তু জহরার হুজরা মুবারকের মধ্যে ঢুকছে ঢুকার পরে গো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী হঠাৎ করে ডাক দিলেন কোথায় ফাতেমা কোথায় মাওলা আলী মা ফাতেমা হযরত ইমাম হাসান আর হোসেন সবাইকে যখন ডাক দিলেন হঠাৎ করে আমার নবীর কাছে হযরত মা ফাতেমা তু জহরা আগমন করছে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ফাতেমা তু জহরাকে নবীর চাদর মোবারকটা এমন ভাবে মেইলা দিয়া বাম দিকে মা ফাতেমা তু জহরারে ঢুকাইছে ডান দিকে মাওলা আলীরে ঢুকাইছে এমন সময় ইমাম
হাসান হোসেন খেলাধুলা করতে করতে নবীজির সম্মুখে আসছে। নবীজি ইমাম হাসানকে বাম দিকে, ইমাম হোসেনকে ডান দিকে প্রবেশ করাইয়া আমার দয়াল নবী ওই সময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা আমার আহলে বায়াত, ওই চাদরটার ভিতরে যারা ডুববো তারা পবিত্র। আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর কোরআনুল কারীম থেকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ নাযিল করে দেয়, আয়াত নাযিল করে দেয়, নিশ্চয় আল্লাহ তাআলা আহলে বায়াতদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে পরিপূর্ণভাবে আহলে বায়াতরে পবিত্র বানাইছে। কিন্তু বাজানো আমরার সমাজে অনেক বেয়াদবেরা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা, যে যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, হযরত আলী সেই শহরের দরজা। অনেকে আমার সেই আলী রাদিয়াল্লাহু তাআলা করে মত মানের তহমত দেয়। খোদার কসম আহলে বায়াতরা আমার আল্লাহ দুনিয়ার সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা থেকে দুনিয়ার জমিনে পবিত্র বানাইছে। অপবিত্র বানানোর জন্য কেউ যদি মদের তহমত দেয়, আপনারা বলেন তারা কি মুসলমানের কাতারে পড়ে? ধরে বলেন মুসলমানের কাতারে পড়ে? আমরা সমাজে অনেকে আছে আহলে বাদ শুহাদায়ে কারবালা নবীর বংশ ইমাম হাসান হোসাইনের স্মরণে মাহফিল করলে এগুলারে বেদাত ফতুয়া দেয়। ভাইও এগুলা পালন করলে বেদাত হবে না, এগুলা পালন করলে নাজায়েজ হবে না, এগুলা পালন করলে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। বলে হুজুর কিভাবে যাওয়া যাবে? আজকের মাহফিলে তো মুরব্বীরাও বসছেন, আজকের মাহফিলে কত যুবকেরা বসছেন। আমি দেখছি আসার সময় গাড়ি থেকে নামার পরে ঘরের দরজার দুয়ারের মধ্যে কত মা বোনেরা বৈশা রয়েছে। দেখছি হাঁটার সময় রাস্তার আশেপাশে কত মা বোনেরা বৈশা ওয়াজ শুনতাছে। আমি চিন্তা করলাম তারা তো আসলে দুনিয়ার কোন রং তামাশা করার জন্য মাহফিলের জন্য বসে নাই, তারা বসছে আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি হাসিল করার জন্য। হাসান হোসেন মাওলা আলিমা ফাতেমা রেজভি হুজুর কেবলার মোহাব্বত অন্তরে নিয়া তারা জানে হাসান হোসেনের আলোচনা, মা ফাতেমার আলোচনা, নবীর বংশের আলোচনা, ফাক ফাঞ্জাতনের ওয়াজ শুনলে তাদের অন্তরে শান্তি আসবে। কথা কন্যা বাবা ঠিক না বেঠি? ভাইও যুব সমাজ যারা বসেছেন আপনাদের জন্য নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান হোসেন কত ভালোবাসা প্রকাশ করেছেন। আমার নবী কয় আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান হোসেন হইব জান্নাতের যুবকদের সরদার। ভাইও ও নবীর পাগলের দলেরা যারা হাসান হোসেনকে মোহাব্বত করে আজকের মাহফিলে যুবকরা বসছেন, আপনারা ওই হাসান হোসেনের লগে জান্নাতে যাবেন, এটাই আমার নবীর ওয়াদা, এটাই আমার নবীর ওয়াদা। অনেক মা বোনেরা পর্দার অন্তরালের মধ্যে শ্রবণ করতেছে, মা গো মা আপনারা তো জান্নাতে না যাওয়া ছাড়া থাকবেন না। আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। যেই মহিলারা মা ফাতেমার হাসান হোসেনের মোহাব্বত নিয়ে মাহফিলে বসবো, ওরা তো মা ফাতেমার লগে জান্নাতে যাইব। মুরব্বীরা কইব হুজুর আমরার কি অবস্থা কইব? আমার নবী কি আমাদের দুনিয়ার জমিনে আমাদের কোনো কথা বলে নাই? আমার নবী কয় লি আলিগিন আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মুসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। আমার নবী কয় জগতের মানুষ রে, জগতের মানুষ আমার আলীকে লক্ষ্য করে আমার নবী বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হযরতে হারুন নবী যেই মর্যাদার, তুমি আমার নিকট হযরত আলী সেই মর্যাদার। ও জগতের মানুষ আমার নবী কয় আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার নবী আমি নবীর পরে কোনো নবী নাই, আমি নবীর পরে কোনো নবী নাই। তবে একটা কথা মনে রাখবারে আলী, আমি নবী যদি কাউরে এমন মর্যাদা প্রদান করতাম তুমি আলীরে প্রদান করতাম, যে আলীর এত মর্যাদা। আমার নবী কই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইব জান্নাতের মধ্যে মুরব্বি নবীর উম্মত যারা থাকবো, বুড়া বুড়া উম্মত যারা থাকবো, হযরত আলীকে বলবে আমার মুরব্বি উম্মত যারা, প্রাপ্তবয়স্ক উম্মত যারা, তাদেরকে তুমি খোঁজ কইরা জান্নাতের মধ্যে লইয়া যাও। ভাইও মজার বিষয় হইল আমার নবী কয় বুড়া বুড়া উম্মত গুলা তো জান্নাতে যাইতো না, মনটা বেজার হইয়া যাবে কথা সত্য। আল্লাহর নবী কয় বুড়ারি জান্নাতে যাইব কেমনে? আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে মুরব্বিরারেও 17 থেকে 18 বছরের যুবক বানায়া জান্নাতে ফাটাইব। সুবহানাল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবী কই উম্মত এই জন্য তোমরা আহলে বায়াতরে ভালোবাসো, মুহাব্বত করো, তাদেরকে মুহাব্বত করলে ভালোবাসলে তোমরা জান্নাতে হইবা। বাজানো ও নবীর পাগলের দলেরা, এই আহলে বায়াতরা
আলোচনা, কারবালার আলোচনা করব। কারবালার আলোচনা পারা শুরু করার প্রারম্ভে একটা কথা অন্তরে ধারণ করবেন, শুধু মুহররম মাস আসলে আমরা কারবালার মাহফিল করি না। ইমাম আহলে বায়াত, ফাকে পাঞ্জাতন, আলী মকাম সবাইরে আমরা 12 মাস স্মরণ করি, সব সময় স্মরণ করি, কারণ আমরা জানি নবীর বংশরে ভালোবাসতে জান্নাতে যাওয়া যাইব। কারবালার আগে আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে এখনো আছে। কারবালায় তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে শহীদ করছে, কিন্তু ইমাম হাসান রে কেমনে শহীদ করছে একটা বার মনোযোগ দিয়া যদি শোনেন বুঝতে পারবেন। বাজানো ও নবীর পাগলের দলেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কারবালার ময়দানের মধ্যে নেওয়া লাগে নাই, একবার না, দুইবার না, তিনবার না, 7 বার বিষ পান করাইছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে। একবার, দুইবার, তিনবার করে যখন বিষ পান করায়, আহারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে সর্বশেষ যখন বিষ পান করায়, সাদা রঙের কাচের গুড়ার মতো এমন কোনো কিছু ইমাম হাসানে পাকের খাবারের মধ্যে অথবা শরবতের সঙ্গে মিশিয়ে দিছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শরাবের সাথে যখন মিশিয়ে দিতে, হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে কোনো মানুষকে কোনো দোষ দেয় নাই। দুনিয়ার জমিনে একবার, দুইবার, তিনবার যখন বিষ পান করায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যতবার বিষ পান করায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একবারও শাহাদাত বরণ করে নাই। আরে বরণ করব কেমনে? ইমাম হাসান ডাক দিয়া কয়, জগতের মানুষের দলেরা, আমার এই ঠোঁট মোবারকে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী দিনে রাতে চুম্বন করত। যেই ঠোঁটে নবীর ঠোঁট মোবারক লাগছে রে বাজান, এই ঠোঁটের মধ্যে বিষক্রিয়া আক্রমণ করতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? ভাইও, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে যখন সর্বশেষ বিষ পান করায়, বিষটা পান করার পরে দুনিয়ার সন্তান যখন কোনো ব্যথা পায় মা কইয়া ডাক দেয়, দুনিয়ার সন্তান কোনো ব্যথা পাইলে বাবা কইয়া ডাক দেয়, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ যখন বিষটা পান করাইছে একবারও মা কইয়া ডাক দিছে না, একবারও বাবা কইয়া ডাক দিছে না রে বন্ধু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নানা কইয়া জোরে একটা চিল্লানি মারছে। পার্শ্ববর্তী কোন জায়গার মধ্যে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন অবস্থিত। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে আমার সফর সঙ্গীরা, কে জানি একবার নানা কইয়া ডাক দিছে। বলে, কে ডাক দিছে? আপনার পরিচিত কেউ না? হযরতে ইমাম হুসাইন তাদেরকে জবাব দিয়েছিলেন, আহারে দুনিয়ার সন্তানেরা মা বাবার পাগল, আমি জানি দুনিয়াতে সবচাইতে বেশি মুহাব্বত নানারে অন্য কেউ করতে পারে না। আমি ইমাম হুসাইন আমার ভাই ইমাম হাসান যত মুহাব্বত করে, আমরা আমার নানারে যত ভালোবাসি, আমার মনে হইছে আমার ভাই ইমাম হাসান মনে হয় কোন জায়গার মধ্যে নানা বইয়া ডাক দিছে। ইমাম হুসাইনে পাক দৌড়াদৌড়ি কইরা হঠাৎ করে সামনের দিকে দেখতাছে, মরুভূমির একটা অংশের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে অল্প কয়েকজন সৈন্য বাহিনী নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা জায়গার মধ্যে কাতরাইতাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে যায় ডাক দিয়া কয়, ভাই, ও ভাই, আপনারা কে বেশপান করাইলো? আপনি কেন এমন কাতর হয়ে গেছেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ভাইয়া, যদি তাদের নাম বলি আপনি কি করবেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পিতা হযরতে মাওলা আলী মুশকিল কুশার তরবারিটা আমার হাতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের কসম, আমি তরবারি দিয়া তার কল্লাটা আলাদা করে দিব। ওই সময়ও ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ভাইয়া, আল্লাহর কোরআনের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী সুন্দরভাবে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছে। ভাইও, আপনি যদি এখন তাদেরকে কতল করে দেন, আমার নানার কিছু উম্মত থাকবে, তাদের ঈমানটা পরীক্ষা করব কেমনে? তাদেরকে কেমনে ধোঁকা দিব? আরে আপনি যদি তাদেরকে কতল করেন, নানার উম্মত তো ঈমানের পরীক্ষা দিতে পারবে না। বাজান রে, ওই সময় ইমাম হুসাইন তাদেরকে ছাইরা দিছিল। বর্তমানে এজিদের রহমতুল্লাহ আলাইহি কয়, ওই এজিদের উত্তরসূরিরা। কথা বলেন না ঠিক না বেটি? বাজান রে,
ইমাম হোসেন কয় ভাইও শেষবারের মতো একটা বার তার নামটা আমারে বইলা দেন। ইমাম হাসান কয় না 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 বলবো না। ইমাম হোসেন বারবার যখন বলে এই কথাটা একজন আশিকে রাসূল বড় সুরে সুরে বলে, আরে ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। বলেন ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি, ওরে 2 ফুট রোগা রাইয়া কান্দে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, ভাই আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ও বন্ধুরে ও নবীর পাগলের দল, ও কারবালার প্রেমিকেরা, আহলে বায়াতের প্রেমিকের দলেরা, আমার দয়াল নবীর নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাবে। এমন সময় ডাক দিয়া কয় ভাইয়া ও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমার সর্বশেষ একটা ওসিয়ত, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছি আপনি বলেন না আমার সর্বশেষ আমার একটা সালাম আমার নবীর দরবারের মধ্যে দিবেননি? সুবহানাল্লাহ জোরে কইতেন না, আরো জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে যদি প্রাণটা তৈলা দেওয়ার সময়ও নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দেওয়ার কথা বারবার বলে, সালাম দেওয়ার কথা, সালাম দেওয়ার কথা, সালাম দেওয়ার কথা বারবার বলে, তাহলে চিন্তা করেন নবীর মুহাব্বত নাতি হইয়া অন্তরে কেমন ছিল। আমরা তো ওই নবীর উম্মত, ওই নবী তো বলেছেন না আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। আমার নবী যদি জান্নাতের দরজা খুলে, আমার নবী কই উম্মত আমার একটাও গুনাহগার উম্মত বাকি থাকতে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। আমার নবী কয় শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবী আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের শাফাআত করব। বাজান রে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরে আমার নবী শাফাআত করব। কেন নবী আমার এই কথাটা উদ্দেশ্য করে বললেন? নামাজিরা নামাজ পড়া জান্নাতি, রোজাদাররা রোজা রাইখা জান্নাতি, হজকারী হজ করা জান্নাতি, গুনাহগার কি করবে? গুনাহগার জান্নাতে যাইতে পারবে না। আমার নবী কয় এই জন্য শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদের জন্য শাফাআত করব। ও বন্ধুরে আমরা উম্মতে মুহাম্মদী নবীর পাগল নবীর আশিক সুন্নি দাবি করি, আমাদের গুনার অভাব নাই, আমরা আল্লাহর কাছে আমল দেখানোর মতো আমাদের এমন কোনো ক্ষমতা নাই। তবে আমার আল্লাহর কাছে একটা কথা বলতে পারবো, আল্লাহ জীবনে নামাজ ছাড়ছি কথা সত্য, তবে নবীর শানে কোনোদিন বিয়াদবি করি নাই। রব্বে কারীম আমাদের ইবাদত নষ্ট বিনষ্ট হইছে কথা সত্য, তবে আল্লাহ নবীর শানে কেউ বিয়াদবি করছে তারে আমরা কোনোদিন সাথ দেই নাই। কথা কোন না ঠিক না বেঠিক? ভাইও
ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, বিদায় হওয়ার আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বড় ছোট ভাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, ভাইয়া গো, আমার একটা সন্তান আছে যার নাম ইমাম কাসেম, আপনার একটা কন্যা আছে যার নাম হযরতে সকিনা। ভাইয়া আপনার কাছে ওসিয়ত করতে চায়, আমার সন্তান ইমাম কাসেমের সাথে আপনার দুনিয়ার জমিনের ভিতরে আপনার একটা ওসিয়ত করি, আপনাকে যখন কারবালার ময়দান থেকে সিটি দিব, আপনাকে কুফার ময়দানের মধ্যে যাওয়ার জন্য, কারবালায় যাওয়ার জন্য, আপনি কারবালায় যাওয়ার আগে আমার সন্তান ইমাম কাসেমরে আগে কারবালায় পাঠাইবেন। তবে হ্যাঁ, পাঠানোর আগে আমি আমার সন্তানের গলার মধ্যে একটা কবজ লিখে দিয়েছি। অন্য কোনো ক্লাস লাগবে না রে ভাই, অন্য কোনো ক্লাস লাগবে না। মাদ্রাসার আলিম ক্লাসের মধ্যে বাংলা সাহিত্যের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে, কাসেমের যুদ্ধযাত্রা নামক ওই ঘটনা, ওই ঘটনাটার মধ্য থেকে সুন্দর একটা কথা শিখতে পারবেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার সন্তান যখন কারবালার ময়দানে যাবে, কারবালায় যাওয়ার আগে আমার সন্তানের গলার মধ্যে একটা কবজ থাকবে, কাগজের টুকরা লটকানো থাকবে, ওই কাগজের টুকরাটা নিয়ে এটা পইরা আপনি আমার ওসিয়তটা পূরণ করবেন। বাদান রে, ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাইকা চইলা গেলেন। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাওয়ার সময় হইছে, তার আগে ইমাম কাসেম ডাক দিয়া কয়, চাচা আপনি যুদ্ধে যাওয়ার আগে আমি সর্বপ্রথম কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাব। বলে কেন রে, কেন তুমি যাইবা? বলে আপনি যদি কারবালার ময়দানে যাইয়া আগে আপনি শাহাদাত বরণ করেন, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যদি আমারে প্রশ্ন করে ইন্তেকালের পরে, হে কাসেম তুমি থাকতে আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে, আমি জবাব দিতে পারবো না, এই জন্য আমি সর্বপ্রথম কারবালার ময়দানে যাব। ভাইও ও নবীর পাগলের দলেরা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন এই কথা বলার পরে হযরত ইমাম কাসেমকে বলে, তুমি যুদ্ধে যাইবা, যাওয়ার আগে তোমার আব্বার একটা ওসিয়ত, তোমার গলার মধ্যে একটা কবজ, সেটা দেখে তার ওসিয়ত পূরণ করব। কবজটা খুইলা দেখতেছেন, এটার মধ্যে লেখা, ও ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তান কাসেম কারবালার ময়দানে যাওয়ার আগে তোমার কন্যা হযরতে সকিনার সঙ্গে আমার সন্তানের বিবাহ দিও। সুবহানাল্লাহ, জোরে বলবেন। ইমাম কাসেমের সঙ্গে তোমার কন্যা হযরতে সকিনার বিবাহ দিও। ওই সময় হযরতে সকিনার বয়স কিন্তু একবারে কম। ইমাম কাসেমের সঙ্গে কারবালায় একটা বিয়া হইছে। নবীর পাগল যারা ওই কারবালার সদস্যদেরকে ভালোবাসবে, জান্নাতের মধ্যে গেলে ইমাম কাসেম আর হযরতে সকিনার বিয়া খাইতে পারবা। ওরে বন্ধু, ও নবীর পাগলের দলেরা, সেই বিবাহটা হওয়ার পরে হযরতে ইমাম কাসেম স্ত্রীর হক আর দায়িত্ব আছে না নাই? এই বলেন, দায়িত্ব আছে না নাই? ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মোহরানা কোনো টাকা হয় নাই, পয়সা হয় নাই, ধনহার দৌলত হয় নাই। আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার হইছে। আর তারপরে হযরতে ইমাম কাসেম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিবে, কোনো বাসন নাই। স্ত্রীর কাছে যায় শুধু ডাক দিয়ে বলছে, রে সকিনা, আমি স্বামী হিসাবে তোমার হক আদায় করব, আমার এমন ক্ষমতা নাই, এই মুহূর্তে যুদ্ধ যাওয়া লাগবে, তুমি তোমার মোহরানা বাবদ আমার কাছে কোনো কিছু চাও নাই। এবার রে হযরতে সকিনা ডাক দিয়ে বলেছেন, স্বামী ইমাম কাসেম, আপনি যে কারবালায় যান, আপনি যদি শাহাদাতের পেয়ালা পান করেন আমার কোনো হক লাগবে না। শাহাদাতের পেয়ালা যারা পান করে শহীদরা জান্নাতি হয়। আপনি শুধু আমাকে বলবেন আপনি যেই জান্নাতে থাকবেন, আমি হযরতে সকিনারে ওই জান্নাতের মধ্যে রাখবেন। বলে কবুল করলাম, বলে যুদ্ধের ময়দানে গেছে। ভাইও, অনেক বড় ঘটনা, অনেক বড় কাহিনী, এই কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কারবালার ময়দানে যুদ্ধ হইতে 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 অনেক যুদ্ধ হইয়া গেছে, কিন্তু ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তীর মারতে 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 কলব দেয়, বুকটার মধ্যে অনেকগুলা তীর মারছে। ইমাম কাসেম যেই গোড়ার মধ্যে চলে গেছে, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা ঘুর লাশ
মোবারকটা, দেহ মোবারকটা, জিসম মোবারকটা ওই গোরার পিঠের মধ্যে দিয়া একটা তীর দ্বারা আঘাত কইরা বুকের মাঝখান দিয়া ওই গোরার পিঠের মধ্যে আটকাইয়া ওনাকে কারবালার ময়দান থেকে ইমাম হুসাইনের সৈন্য দলের তাঁবুর মধ্যে পাঠাইছে। এই জন্য আশেক ডাক দিয়া কয় আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ধন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ধন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো মায়ের বুকের যতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ধন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল, আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, বলেন আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, ওরে তারে মাইরা আন্দার করলো, তারে মাইরা করলো মদিনার ভুবন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন, কে কাঁদিয়া নিল মায়ের বুকের জাদু ধন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কাশেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া। আবার অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা হইতাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের আহলে বায়াত যারা, তাদের শানের আলোচনা হচ্ছে, অসুবিধা হয় না তো? এখন অনেকে কইবে এটা কিচ্ছা কাহিনী, এই ঘটনাটার ভিতরে অনেক কিছু শিকার আছে, এই ঘটনাটার মধ্যে নবীর প্রেম শিকার আছে, এই ঘটনার মধ্যে আহলে বায়াতের ভালোবাসা শিকার আছে, আছে না? একটু মহাব্বত নিয়ে একটু জবান খুলে জোরে জোরে পড়লে কি অসুবিধা হইব? অসুবিধা হইব? আমার পরেই আজকের মাহফিলের যিনি সম্মানিত সদারতকারী হযরত মাওলানা নজরুল ইসলাম রেজভী হুজুর আসবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আপনারা বসবেন না ততক্ষণ পর্যন্ত? হ্যাঁ, আমি জানি অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, একটু জিকির করার লাগে এটা অপেক্ষা করতেছে, আমি জানি। আমি মাইক ছাড়ার আগে কইরা দিয়া যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে শুরু করার আগে একটু জবান খুলে আমার সাথে বলেন, আল্লাহ কাশেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া, আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, আল্লাহ কাশেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া, আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, ওরে ঘরে বাইরে লাগল আগুনে, ঘরে বাইরে ঘরে বাইরে লাগল আগুনে কাশেমের লাগিয়া, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ধন, আল্লাহকে মারলো রে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে একবার জোরে বলেন না ইয়া ওলি আল্লাহ। ও নবীর পাগলের দলেরা, হযরতে ইমাম কাশেমের লাশ মোবারক যখন, দেহ মোবারক যখন তাঁবুর মধ্যে আছে, ইমাম হুসাইনে পাক বুঝতে পারলেন কারবালার ময়দানের মধ্যে এমন ঘটনা ঘটছে, কারবালার ময়দানের মধ্যে আর মনে হয় কোনো ভালো অবস্থা নাই। এমন সময় কারবালার ময়দানের মধ্যে যখন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার আগে হযরতে সাহারা বানু ডাক দিয়া কই, ইমামে আলী মাকাম, ও ইমাম হুসাইন, আপনি কারবালার ময়দানের মধ্যে পড়ে রইছি আমরা অনেক দিন, আজকে কারবালার ময়দানে একটা ফোঁটা পানিও নাই, আমার কলিজার টুকরা সন্তান হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জিহ্বাটা শুকিয়ে গেছে, ঠোঁটটা শুকিয়ে গেছে, কোনো পানি নাই, একটু নিয়ে যান না কারবালার ময়দানে পুরাত নদীর পারে ওই ইয়াজিদের দলের রানী আমার হযরতে আলী আসগর একটু পানির ব্যবস্থা কইরা দেয়। এমন ভাবে একদিন, দুই দিন, তিন দিন করতে করতে হযরতে আলী আসগরের জবানের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারকটা ঢুকাইয়া দিছে। জিহ্বাটারে আলী আসগর কত চুষছে, একটুও পানি পায় নাই।
কারবালার ভিতরে যখন পুরাত নদীর পারে হযরতে সাহারা বানুর কথা শুইনা যখন নিয়ে গেছে, হযরতে সাহারা বানুর কথাটা শুইনা কারবালায় নিছে। পুরাত নদীর পারে দেয়া কত আবদার, কত কাকুতি মিনতি করা হয়েছে। আরে নবীর বংশের লগে তোমার দুশ্মনী, ছোট বাচ্চা ইমাম হযরতে আলী আসগরের লগে তোমাদের কোনো দুশ্মনী নাই, একটু পারবানি এই আলী আসগরে পানি পান করাইতে? পানি পান করানোর কথা বইলা সামনে ডাইকা নিছে রে বন্ধু, তীরটা এমন জোরে মারছে হযরতে আলী আসগরের বুক মুবারকের মধ্যে তীরটা পড়ে গেছে। আলী আসগরের বুক মুবারকে যখন তীরটা পড়ছে রে বন্ধু, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা করে বুক মুবারকে তীরটা পড়ার কারণে দুনিয়ার জমিনের ভিতরে এত হাহাকার হয়ে গেছে। কারবালার ময়দান থেকে তাবুর মধ্যে যখন নিছে, হযরতে সাহারা বানুরের দূর থেকে বারবার ডাকতাছে, সাহারা বানুরে তোমার জাদুমণিরে জান্নাতের সুধা পান করাইছি, পানি পান করাইতে পারি নাই। সাহারা বানু বাহির হয়ে আইসা বারবার যখন ডাকতাছে রে বন্ধু, আমার সন্তানরে বুঝি পানি পান করাইছেন? আমার সন্তানকে আপনি কি পানি পান করাইছেন? হুসাইন ডাক দিয়া কয়, রে সাহারা বানু, তোমার সন্তানকে কোনো দামি পানি পান করাইতে পারি নাই, তবে আমার মনে হয় তোমার সন্তানকে জান্নাতের সুধা পান করাইছি। ও বন্ধু, ওই ইয়াজিদের দলেরা নবীর বংশ ইমামে আলী মাকামের সন্তান হযরতে আলী আসগরের বুকের মধ্যে তীর মেরা দিছে। দুধের শিশুর লগে কোনো দুশ্মনী নাই, তবুও কেন তীর মারল? তারা জানে তাদের ছোট্ট বাচ্চাগুলারে কারবালার ময়দানে শহীদ করে দিলে তারা জিততে যাইব। কিন্তু না রে না, কারবালার ময়দানে সকল জিতা না, অনেক হারার নামও জিতা আছে। কারণ আমার নবী ইমাম হুসাইনে পাককে কুল মুবারকের মধ্যে নিয়া হযরতে উম্মে ফজলকে বলেছিলেন, উম্মে ফজল, এই আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব, ওনার রক্ত মুবারক গুলাকে কারবালার ময়দানে বিলীন করে দিব। তবে মনে রাখবা, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। এই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার মাধ্যমে ইসলামটা তাজা হইব, জিন্দা হইব। কিয়ামতের আগ পর্যন্ত যারা ইমাম হুসাইনের উপরে, ইমাম হুসাইনের নানাকে মোহাব্বত করে ইসলামের উপরে থাকবো, তারা হইব হুসাইনি মুসলমান, তারাই হইব শ্রেষ্ঠ মুসলমান। আমি জানতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি? হুসাইনি না ইয়াজিদি? জোরে বলেন, হুসাইনি না ইয়াজিদি? এই জন্য বন্ধু আশেক ডাক দিয়া কলতেছেন, হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালাই, হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে দুষ্ট এজিদ তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাতে বলে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাতে বলে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগাই। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়।
তোমায় 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায় 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায় কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। ও বন্ধুরে আমরা সেই হোসাইনি মুসলমান, কথা বলেন ঠিক না বেঠে? ও নবীর পাগলের দল ইবাদাল রে, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় সাহারা বানু, তুমি যদি আমার ইন্তেকালের শাহাদাতের পরে মদিনায় যাও, আমার একটা সালাম আমার নবীর জি রওজা মুবারকে দিও। বাইরে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার কথা বইলা হযরতে সাহারা বানু উনি আর ঘুমায় না, হযরতে ইমাম হোসেন আর ঘুমায় না, উনি বৈশা হযরতে সাহারা বানুরে কয় সাহারা বানু, আমার নানা ওসিয়ত করেছে এই দিনটা শুক্রবার দিন হবে, এই দিনটা আসরের নামাজের পরে আমাকে শাহাদাত বরণ করাইবো, আমি আর ঘুমাইতে চাই না, আমি ওই সময়ের অপেক্ষা করি রে সাহারা বানু, তুমি একটু ঘুমাও। হযরতে ইমাম হোসেন পাকের ডানুরু মুবারক রান মুবারকের উপরে হযরতে সাহারা বানু ঘুমাইছে। ঘুমানোর পরে রে হঠাৎ করে হযরতে সাহারা বানু একটা ঝিলকানি মেরা উঠছে। হোসেন ডাক দিয়া কয় রে সাহারা বানু, কেন 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 রে, কেন তুমি এমন করে উঠলা? হযরতে সাহারা বানু কয় ইমাম হোসেন, আমি এই মুহূর্তে দেখতে পাইলাম একটা মহিলা চুলগুলা এলোমেলো করা কারবালার ময়দানের মধ্যে, মরুভূমির মধ্যে কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছে। আমি একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করছি কে আপনার পরিচয় কি? ও আম্মা আপনি কে, কারবালার ময়দানে কি করেন? উনি আমাকে বলেছে আমি জগতের মা, আমার নাম হইল হযরতে ফাতেমা। মা ফাতেমা গো, আপনি কেন কারবালার ময়দানের মধ্যে? হযরতে ফাতেমা ডাক দিয়া কই রে হযরতে সাহারা বানু, তাকে দেখছনি কারবালার মরুভূমির প্রান্তরে পাথর আর পাথর দেখা যায়। আগামী কালকে আসরের নামাজের পরবর্তী সময়ে আমার ইমামে আলী মাকাম ইমাম হোসেনকে কারবালার ময়দানে কতল করে দিব। ইমাম হোসেনকে এই জায়গাটার মধ্যে শোয়াইবো যেই হোসেনের শরীরের মধ্যে একটা মুসা মাসি বসে নাই, যে হোসেনে পাকের ঠোঁট মুবারক গলা মুবারকের মধ্যে আমার আব্বা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে চুম্বন করতেন। ওই হোসেনকে যদি এই জায়গার মধ্যে শোয়ায়, একটা পাথর যদি ইমাম হোসেনে পাকের পিঠ মুবারকে লাইগা যায়, হোসেন যদি কারবালা থেকে একবার নানা কইয়া ডাক দেয়, আল্লাহর কসম আমার মদিনার নবী রওজা মুবারকে থাকবে না। ইমাম হোসেনকে বাঁচানোর জন্য আমার নবীজি এই কারবালার ময়দানে আসবে। এই জন্য কারবালার ময়দানটারে আমি পরিষ্কার করি। গভীর রজনীতে ইমামে আলী মাকাম ইমাম হোসেন হযরতে সাহারা বানুরে লইয়া কারবালার ময়দানের মধ্যে যখন গেছে, যায় দেখতাছে রে কারবালার ময়দানটার যেই জায়গাটারে পরিষ্কার করতে দেখছে, ওই জায়গাটা পরিষ্কার। ইমামে আলী মাকাম ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা কয় সাহারা বানু সময় হইয়া গেছে, বেশি সময় নাই রে সাহারা বানু, আমার মনে হয় আমি ইমামে আলী মাকাম এই কারবালায় শহীদ হইয়া যাব। দিনটা ছিল শুক্রবার, হোসেনে পাকের তাবুর মধ্যে জুমার নামাজ হইতাছে, এজিদের তাবুর মধ্যে জুমার নামাজ হইতাছে। আমরা নামাজ পড়ি, ওহাবিরও নামাজ পড়ে, কার নামাজটা কবুল হইব হিসাবটা ঘোষণাটা দিব আমার মদিনার নবী। কারণ তারা নামাজ পড়ে কপাল কালা বানায়, নবীরে মাটি কয়, নামাজ পড়ে কপাল কালা বানায়। ইয়াজিদের রহমতুল্লাহ আলাই কয় তারা নামাজ পড়ে আবার কপাল কালা বানায়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইবাদত করে। ইমামে হোসেনের কারবালার মাহফিল তারা করে না। তাইলে বোঝা যায় রে ইমামে হোসেনে পাক কারবালায় তাবুতে নামাজ পড়ছে, এজিদেরও নামাজ পড়ছে। ইমামে আলী মাকামের শরীরেও পোশাক ছিল, আর এজিদের শরীরেও পোশাক ছিল নবীর সুন্নতের পোশাক। আর এই দেখাই না সুন্নতের পোশাক, তার উপরে সুন্দর পোশাক, তারা আমরার চাইতে সুন্দর, সাদা সাদা কত রঙের কালারিং পোশাক পরা তারা ঘুরে। আর সুন্দর পোশাক দেইকা পাগল হইও না, যদি ডুলার তলাটা কাটা থাকে মাথে রাইকা শান্তি পাইবা না। ওহাবিদের ইমানের ডুলার তলা কাটা, এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ইবাদত করে, আমল করে, ডুলার তলা কাটা চল দিয়ে গুতাইয়া যত মাছ ধইরা ডুলাত রাখবা, মাছ কিন্তু তলা দিয়ে ভরবো।
ইমানটা ঠিক না রাইখা আহলে বায়াতের মাহফিল করতে কোনোদিন ওহাবিরারে দেখছেননি? কারবালার মাহফিল করতে কোনোদিন ওহাবিরারে দেখছেন? তাইলে বোঝা যায় তাদের আহলে বায়াতের আলোচনা করতে তাদের বড় দ্বিধাদ্বন্দ্ব আছে বিদায় আমরা তোমাদেরকে ইয়াজিদি বলে জানি। চিন্তা করে দেখো আমরা কেমন মুসলমান, আমাদের মুসলমানের মুসলমানিত্ব কেমন, আমাদের গুনাহ বেশি আমরা স্বীকার করি, তোমরা রে বন্ড কো আমরা রে এটা মানি, জাতি বলো মানি, সব তোমরা সব মানি। কিন্তু জানতে চাই সব কিছু তোমরা যদি ভালো না লাগে তাহলে কেমনে তোমরা নবীর নাতির শানমানের আলোচনা তোমরা করো না? বন্ড বেদাতি আমরা রে বলো কিছু সময়ের জন্য আমরা মাইনা নিলাম, কিন্তু আমরা যেগুলা মানি তোমরা কিনলে এগুলা মানো না। তোমরা আমল তো বালা, এবাদতরা বালা, ইমানটা তো তোমরা দুর্বল। নবী না কইছে আমল বেশি করে কি করবা? ইমান তাজা থাকলে আমল অল্প হইলে এটা নাজাতের লেগে যথেষ্ট। তুমি যে আমল বেশি করো ইমানদারে ঠুনকা একবারে ফোকে দরিন্না বানাইছো। মা কথা কয় না কেন? লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, সাদা সব আছে, ইমান ইমান চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, আগুনিমা মের বাজারে থাইকো হুশি আরে মমিন থাইকো হুশি আরে। উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে নবীদন দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতাল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্ক সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুশি আরে মমিন থাইকো হুশি আরে। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো হুশি আরে মমিন থাইকো হুশি আরে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। ঠিক না বেশ? ওরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ওরে এসব কথা শুনলে তাদের ওহাবিদের বুকে আগুন ধরে। আর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে থাইকো হুশি আরে মমিন থাইকো হুশি আরে। বলেন চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো হুশি আরে মমিন থাইকো হুশি আরে। সবাই জবান খুলে ওই নবী রহমাতাল লিল আলামিন নবীর দরুদে ফাঁকা দায় করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। জোরে করেন না, কিপটামি করেন না, জোরে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় রে সাহারা বানু, কারবালার ময়দানে আমাদের তাবুর মধ্যে নামাজ হইতাছে জুমার নামাজ, ইয়াজিদের তাবুতে জুমার নামাজ। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রওনা করলেন যুদ্ধ করার জন্য। হাতের মধ্যে যে তরবারিটা এটা ওনার আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করত। ওনার বুকের মধ্যে যে বর্ম যুদ্ধ করার সময় বুকের মধ্যে একটা বুক বন্ধ লাগাইতো, এটা হযরতে আমিরে হামজার হাতের মধ্যে যে ডাল মুবারক, ডাল মুবারকটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আনহুর গায়ের মধ্যে যে পাঞ্জাবি মুবারকটা, ওই পাঞ্জাবি ওনার বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর মাথার মধ্যে যে পাগড়ি মুবারক লাগাইছে, বর্তমান তো দুলা পাগড়ি লাগায়, আগে যুদ্ধে যাইতে ইমামে আলী মাকামের শরীরে একটা জান্নাতি বেহেশতি পোশাক লাগাইতো। মাথার মধ্যে যে পাগড়ি মুবারক, ওই পাগড়ি মুবারকটা আমার নবীর পাগড়ি মুবারক লাগাইয়া যুদ্ধে রওনা করেছেন। আর বর্তমানে যুদ্ধ লাগলে একজন আরেকজনের সাথে 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 দরাদরি হয়ে যায়। আগে যখন যুদ্ধ হইতো একজনের মাঝে আরেকজনের মাঝে একজনের মাঝে আরেকজনের মাঝে একবারে মুবাহালা হইতো। তুমি কি দিয়া যুদ্ধ করবা? বলে তীর দিয়া করবো। ঠিক আছে, তীর দিয়া করবা। তুমি কি দিয়া করবা? বলে আমি ছুরি দিয়া করবো। তরবারি দিয়া করবো। বলে তরবারি দিয়া করবা। ইমামে আলী মাকাম যখন দাঁড়াইছে কারবালার ময়দানে, ওই এজিদের দলেরা, শিমরের দলেরা সামনে দিয়ে এক সিরিয়ালে দাঁড়াইয়া রইছে। কিন্তু এজিদের দলের এক সিরিয়ালে দাঁড়ানো, সামনে দিয়া সুন্দর ফুটফুটটা চেহারা ছোট্ট একটা বালক দাঁড়াইয়া রইছে। ডাক দিয়া কই, এজিদের দল ও সৈন্যবাহিনীরা, তোমরা যে কারবালায় ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করবা, যুদ্ধে যাওয়ার আগে আমার ইমাম হুসাইনের সাথে একটু কথা আছে, আমার একটু যাইতে দাও। যখন কথা বলতেছেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে, ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া কই, ও গো আলী মাকাম, আপনি যে যুদ্ধ করবেন, আপনি যুদ্ধ করার আগে আপনি বলেন আপনি আপনার নানার ধর্ম ইসলামটারে পরিপূর্ণ করতে আসছেন? বলে হ্যাঁ। বলে আমিও তো আপনার নানার পাগল, আপনার অপেক্ষায় ছিলাম। আমার সন্তান, আমার বাবাটা ইয়াজিদের বংশ হইতে পারে, তবে আমি আহলে বায়াতের পাগল। আপনি আমারে এই মুহূর্তে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইও একটা কথা মনে রাখবা, সুন্নিদের চেহারা যত কালাই হোক, চেহারার ভিতরে একটা মহাব্বত আছে। ওহাবিদের চেহারা যত সাদা হোক না কেন গো, মনে হয় চেহারার ভিতরে কুত্তা ফসরাপ করে রাখছে। কারণ আমার নবী কয়, নবীরে যারা মোহাব্বত করব আল্লাহ তাদের চেহারায় নূর বাড়াইয়া দিব। আল্লাহ তাদের চেহারায় নূর বাড়াইব। আমার নবীরে হাসান হুসাইন বড় ভালোবাসতেন। হাদিস শরীফ প্রমাণ করে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে মাথা পর্যন্ত আমার নবীর মতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে পা মোবারক পর্যন্ত আমার নবীর মতো। আমরা নবীরে যদি ভালোবাসি, আমার নবী কয় কবরে রাখবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা। অন্ধকার কবরে রাখার পর প্রশ্ন কইব তিনটা, মান রব্বুকা রব্বি আল্লাহ বলবা, ওমান দিনুকা দিনী আল ইসলাম বলবা। 3 নাম্বার প্রশ্ন করবো, ওমান হাদার রাজুল, এই নবীকে তুমি চিনোনি? আমার নবী কয়, মুহাব্বত লয়ে নবীর ভালোবাসা লইয়া কবরে আসতে পারলে উম্মত তুমি আমারে চিনা লাগবো না, আমি নবী তোমারে টান দিয়া আমার বুকের মধ্যে লইয়া লইমু।